নমস্কার, শুভ সন্ধ্যা। বিনম্র প্রতিবেদন। আমি ডাক্তার অসীম মাইতি, একজন প্রতিবাদী তথা সংবেদনশীল একজন ডাক্তার হিসেবে আমি একটা কথা বলছি যে বর্তমান এই যে এর তিলোত্তমার কাণ্ডে যে সব মানুষের মধ্যে যে ধোঁয়াশা রয়েছে, তার একটাই কথা যে স্বচ্ছ জলের মতো পরিষ্কার যে আজকে যে তিলোত্তমা যেভাবে কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের থার্ড ফ্লোরে টানা 36 আওয়ার্স ডিউটি করে ভোর 3টে থেকে 6টার মধ্যে যেভাবে গ্যাং রেপ ফলোড বাই গ্যাং মার্ডার হয়েছে, সেটা ইতিহাসে বিরল শুধু নয়, এটা আমাদের কাছে ভীষণ দুঃখজনক যে প্রায় 14 দিন হয়ে গেল তার মৃত্যুর কিনারা এখনও পর্যন্ত মানুষের কাছে স্পষ্ট হয়নি, অন্ধকার থেকে মুক্ত হয়নি। এই যে সিবিআই, মানে প্রথমে পুলিশ, তারপরে সিবিআই, এই পুলিশের সমস্ত আমাদের মহামান্য যে পুলিশ কমিশনার ছিলেন তার নেতৃত্বে যেভাবে লোকাল থানা, টালা থানার ওসি বা অন্যান্য যে পুলিশ কর্মচারী বা যারা হসপিটাল কর্তৃপক্ষ, তারা একটা অপদার্থ। কারণ হচ্ছে তার বডিটাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওখানে ওদের যে মর্গ আছে সেখানে প্রায় 40 থেকে 45টা বডি সংরক্ষণের ব্যবস্থা আছে। সেই বডিটাকে সংরক্ষিত করে তড়িঘড়ি করে তড়িঘড়ি করে এই পোস্টমর্টমটা না করে ওদের করে দেওয়া উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেভাবে ওর বডিটা সৎকার করা হলো তড়িঘড়ি করে, উইদাউট এনি এভিডেন্সিয়াল কালেকশান না করে, অর্থাৎ ওর বডিতে 48টা মোট ক্ষতস্থান আছে, তার সঙ্গে 140 গ্রাম কি 140 ml কি 150 ml সিমেন্ট পাওয়া গেছে। সেই সিমেন্টের কতটা কী অংশ বা তাদের প্রত্যেকটা উন্ড থেকে সোয়াব কালেকশান করে সেখানে ডিএনএ কালচার বা ডিএনএ স্টাডি করার জন্য বা অন্যান্য যেসব নখের দাগ বা টোটালি যেসব ফরেন্সিক ইনভেস্টিগেশন করা যেত সেটা সময় সাপেক্ষ। এটা তড়িঘড়ি করে আমাদের মহামান্য প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নেতৃত্বে যেভাবে আমাদের মহামান্য পুলিশকর্তা বা নগরকর্তা যিনি মানে আমাদের যে পুলিশ কমিশনার যেভাবে এটাকে এন্ড আপ করলেন, সেটা খুব দুঃখজনক। শুধু না, এটা সুপরিকল্পিত এবং সুদক্ষভাবে এবং নমুনা লোপাট করে, মানে তথ্য প্রমাণকে সম্পূর্ণভাবে লোপাট করে দিয়ে তারপরে যখন সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হয়, সেখানে যে ক্রাইম সিন বা ক্রাইমটাকে ভেঙে চুড়ে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে কোনো বিন্দুমাত্র নেই সেখানে, না সঞ্জয় রায় না বা যাদের সন্দেহ তালিকায় আছে তাদের কারো ফিজিক্যাল এক্সামিনেশান হয়েছে বা যাদের সঙ্গে ম্যাচিং করে বা ক্রস ম্যাচিং করে করা হবে সেটাও করা হয়নি, মানে ডিএনএ টেস্টিং সেটাও করা হয়নি।